বিরামপুর সরকারি কলেজের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ এবং দ্বাদশ শ্রেণী যারা 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, আমি শুরুতেই বিরামপুর সরকারি কলেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং আমি শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামাল, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যে উত্তরোত্তর সফলতা শেখ কামালের হাত ধরেই সংগঠিত হয়েছিল। বিশিষ্ট ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের 72তম জন্মবার্ষিকীতে বিরামপুর সরকারি কলেজের পক্ষ থেকে আমরা জানাই বিনম্র শ্রদ্ধা। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা জানো আমরা কোভিড-19 এই অতিমারীর সময় অতিক্রম করছি। তোমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে নিজেকে সুরক্ষিত রাখবে। তোমরা সুরক্ষিত থাকলেই বাংলাদেশ সুরক্ষিত থাকবে। তোমাদের হাত ধরেই বঙ্গবন্ধুর সোনার বাংলা, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলা এগিয়ে যাবে। আগস্ট মাস, শোকাবহ আগস্ট, আমরা এই স্বাধীনতার 50তম সুবর্ণ জয়ন্তীতে আমরা মুজিব শতবর্ষ পালন করছি। সেই সঙ্গে আমাদের শোকের মাস চলছে। জাতি, বিরামপুর সরকারি কলেজ, শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী সহ সবাই গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 15ই আগস্ট যে তথাকথিত বিপদগামী সামরিক কিছু কর্মকর্তা এবং সৈনিকের দ্বারা বঙ্গবন্ধু সপরিবারে 15ই আগস্ট শহীদ হয়েছিল। আমরা অনেক আগেই এই বাংলাদেশকে বিশ্বের দরবারে রেনেসা আমরা ঘটাতে পারতাম, কিন্তু বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে কিছু দুষ্কৃতিকারী। আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব সহ পরিবারের সকল সদস্যবৃন্দ যারা 15ই আগস্ট নির্মমভাবে বিপদগামী সামরিক সদস্যদের দ্বারা নির্মমভাবে নিহত তথা শহীদ হয়েছিলেন, শাহাদত বরণ করেছিলেন, তাদের আত্মার শান্তি কামনা করছি। এবং এই করোনা ভাইরাস প্রতিরোধে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহ আমাদের বিরামপুর সরকারি কলেজ স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরিচালনার জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। আমি সেই নির্দেশনা সম্পর্কে আলোকপাত করব, তারপরে তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সিলেবাসে যে ক্লাস, সেই ক্লাসে যাব। গত 1 আগস্ট শিক্ষা মন্ত্রণালয় একটি নির্দেশনা দিয়েছেন আমাদেরকে
তার পরিপ্রেক্ষিতে 3 আগস্ট মাউসী মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরও আমাদের সেই নির্দেশনা পাঠিয়েছে। তোমরা যারা 18 বছরের ঊর্ধ্বে বিরামপুর সরকারি কলেজের শিক্ষার্থীবৃন্দ যারা 18 বছরের ঊর্ধ্বে আছো, সেটা উচ্চ মাধ্যমিক পর্যায়ে হতে পারে, স্নাতক পর্যায়ে হতে পারে, সম্মান শ্রেণীরও হতে পারে। 18 বছরের ঊর্ধ্বে যারা আছো তারা সকলেই এই কোভিড-19 টিকা গ্রহণ কার্যক্রম চলছে। বর্তমানে গণটিকা কার্যক্রম 7 আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে শুরু হয়ে পৌরসভারও বিভিন্ন ওয়ার্ডে দেওয়া হবে। তোমরা যারা 18 বছরের ঊর্ধ্বে আছো এবং যারা এনআইডি কার্ড যাদের আছে, তারা সেই এনআইডি কার্ড নিয়ে কেন্দ্রে গেলেই তোমরা কোভিড-19 গণটিকা কার্যক্রমে গিয়ে উপস্থিত হলেই তোমরা টিকা নিতে পারবে। এবং তোমরা টিকা নিয়ে পরপর 2 ডোজ টিকা, যে 1 মাসের গ্যাপে প্রথম ডোজ দেওয়ার পর 1 মাস পরে আবার দ্বিতীয় ডোজ নিতে হয়, 2টি ডোজ টিকা তোমরা যদি সম্পূর্ণ করতে পারো তাহলে তোমরা শারীরিকভাবে তোমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হবে এবং তোমরা শারীরিকভাবে অনেকটাই এই কোভিড-19 যে অতিমারি চলছে এখান থেকে তোমরা সুরক্ষিত থাকতে পারবে। সর্বোপরি স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত যে স্বাস্থ্যবিধি, যেমন মাস্ক, সবসময় মাস্ক ব্যবহার করা, বারবার হাত স্যানিটাইজ করা, প্রয়োজনে সাবান পানি দিয়ে কিছুক্ষণ পরপর হাত স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরিষ্কার করা, এগুলো করলে তোমরা নিজেরা সুরক্ষিত থাকবে, যার ফলে তোমার পরিবার সুরক্ষিত হবে। এবং আমরা আশা রাখি ভবিষ্যতে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান ভবিষ্যতে খুলে দিতে পারবো এবং তোমাদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে আমাদের এই বিরামপুর সরকারি কলেজ প্রাঙ্গণ, এই আশা রাখি। এটার জন্য যে সর্বপ্রথম যে কাজটি, সেটি হলো তোমাদের যে 18 বছরের ঊর্ধ্বে যারা আছো এবং যাদের এনআইডি কার্ড আছে, তারা আগামী 7 আগস্ট থেকে যে গণটিকা কার্যক্রম শুরু হতে যাচ্ছে, যারা যে ইউনিয়নের বাসিন্দা এবং পৌর এলাকার বাসিন্দা, তারা গণটিকা কেন্দ্রে গিয়ে এনআইডি কার্ড দেখালেই তোমরা টিকা নিতে পারবে। তোমরা টিকা নাও এবং আগামীতে আমরা স্বাস্থ্যবিধি মেনে যারা টিকা নিতে পারবে তাদের শরীরে এমনিতেই অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে এবং তারা নিজেরা সুরক্ষিত থাকবে, পরিবার সুরক্ষিত হবে। এভাবে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমাদের টিকা নেওয়া, আমি আবারও বলছি, টিকা নেওয়া খুবই জরুরি। আমি তোমাদের অনুরোধ করেই বলছি, তোমরা সবাই যাদের 18 বছরের ঊর্ধ্বে আছো তারা এনআইডি কার্ড নিয়ে তোমরা গণটিকা কেন্দ্রে গিয়ে অনুগ্রহপূর্বক তোমরা টিকা নিয়ে নাও, তাহলে তোমরা সুরক্ষিত থাকবে। আর এরই ধারাবাহিকতায় হয়তো ভবিষ্যতে আগামী 2-1 মাসের মধ্যেই আমরা আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুসরণ করে হয়তো বা প্রতিষ্ঠান খোলার নির্দেশনা পেয়ে যেতে পারি। তো আমি এবার ক্লাসে আসি। আমাদের আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 6ষ্ঠ অধ্যায়ের মহাকর্ষ অভিকর্ষ যে অধ্যায়টি, সেই অধ্যায়ের কৃত্রিম উপগ্রহ বিষয়ে আলোচনা করব। তোমরা জানো ইতিমধ্যে আমরা সফলতার সাথে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করার মাধ্যমে বাংলাদেশ আজকে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জনাব সজীব ওয়াদের জয়ের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আজ ডিজিটালাইজড যেসব, যেমন অনলাইনে ক্লাস তোমরা বাড়িতে বসে দেখতে পাচ্ছ, এই যে গণটিকা কার্যক্রম, সেখানে তোমাদের টিকা নেওয়ার পরে তোমাদের তথ্য থাকবে, সেখান থেকে তোমরা পরবর্তীতে সনদ পাবে এবং এই সনদের কারণে তোমরা পরবর্তীতে বাইরের দেশে লেখাপড়া সহ
বিভিন্ন বিদেশ গমনের ক্ষেত্রে তোমাদের আর অসুবিধা হবে না। তাই আবারও বলছি, তোমরা টিকা নাও। আগামী 7 তারিখ থেকে যে গণটিকা কার্যক্রম, সেই গণটিকা কেন্দ্রে গিয়ে তোমরা অতি সত্বর টিকা নিয়ে নাও। তো কৃত্রিম উপগ্রহ, যেটাকে ইংরেজিতে বলা হয় স্যাটেলাইট, আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ আজকে মহাকাশে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় হয়েছে এবং যার ফলে আমরা তথ্য প্রযুক্তির বিভিন্ন বিষয়ে আমরা দিন দিন উত্তরণ হচ্ছি এবং তারই ধারাবাহিকতায় আজকের এই অনলাইন ক্লাস। আমরা শুরুতেই তোমাদের স্বাগতম জানাই অনলাইন ক্লাসে। আমার পরিচিতি তোমরা জানো, আমার ইমেল অ্যাড্রেসও আছে, তোমরা প্রয়োজনে ইমেল করতে পারো এবং আমাকে ফোন করতে পারো। আজকের যে বিষয় সেটি হলো পদার্থবিজ্ঞান প্রথম পত্র, অধ্যায়ের নাম মহাকর্ষ অভিকর্ষ। কৃত্রিম উপগ্রহ ও ভূস্থির উপগ্রহ নিয়ে আজকের আলোচনা হবে। আমরা দেখতে পাচ্ছি যে পাঠের শিরোনাম, এবং ওই লাইটটা কি অফ করতে হবে নাকি, না হলে ছবি হ্যাঁ ওটা অফ করে দাও, ওটা অফ করে দাও, ওইটাও অফ করে দাও। পাঠের শিরোনামে কৃত্রিম উপগ্রহ ভূস্থির উপগ্রহ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর ঘুরছে, সেই সঙ্গে স্যাটেলাইট তার অবস্থান নিয়ে ঘূর্ণয়মান, একে অপরের সাপেক্ষে স্থির বলে মনে হলেও তারা কিন্তু উভয়ই গতিশীল। আমরা এই কৃত্রিম উপগ্রহ সম্পর্কে যে বিষয়গুলো জানতে পারবো সেটি হলো ভূস্থির ও কৃত্রিম উপগ্রহ কি তা ব্যাখ্যা করতে পারবো। কৃত্রিম উপগ্রহের বেগ, আবর্তনকাল ও ভূপৃষ্ঠ থেকে দূরত্ব সম্পর্কে ধারণা দিতে পারবো। কৃত্রিম উপগ্রহের ব্যবহার সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবো। কৃত্রিম উপগ্রহ কি? মনুষ্য প্রেরিত যে সকল মহাশূন্য যান নির্দিষ্ট কক্ষপথে থেকে পৃথিবীকে পরিভ্রমণ করে তাকে কৃত্রিম উপগ্রহ বলে। আমরা চিত্রে কৃত্রিম উপগ্রহ দেখতে পাচ্ছি। রকেটের সাহায্যে কৃত্রিম উপগ্রহকে নির্দিষ্ট উচ্চতায় তুলে ভূপৃষ্ঠের সমান্তরালে নির্দিষ্ট বেগে ছুড়ে দেওয়া হলো, ফলে উপগ্রহটি পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকে। আমরা ইতিপূর্বেই প্রদক্ষিণরত অবস্থায় কৃত্রিম উপগ্রহকে দেখিয়েছি। ভূস্থির উপগ্রহ কি? যে সকল উপগ্রহের আবর্তনকাল নিজ অক্ষের চারদিকে পৃথিবীর আবর্তনকালের সমান তাদের ভূস্থির উপগ্রহ বলে। এরূপ উপগ্রহের গতিবেগ এমন দেওয়া হয় যেন এটা 24 ঘন্টায় পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। সেই জন্য ভূপৃষ্ঠ হতে একজন পর্যবেক্ষক উপগ্রহটিকে সবসময় এক জায়গায় দেখে। এই কারণেই এটাকে ভূস্থির উপগ্রহ বলে। আমরা এই পর্যায়ে কৃত্রিম উপগ্রহের বেগ কিভাবে নির্ণয় করা হয় সেই সমীকরণ নিয়ে আমরা আলোচনা করব। ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় m ভরের একটি কৃত্রিম উপগ্রহ v বেগে বৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণরত আছে। কৃত্রিম উপগ্রহের বেগ আলোচনা করতে গিয়ে আমরা কেন্দ্রমুখী বল সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার। ইতিপূর্বে আমরা 4র্থ অধ্যায়ে কেন্দ্রমুখী বল নিয়ে কথা বলেছি। পৃথিবীর ব্যাসার্ধ r হলে কৃত্রিম উপগ্রহের কেন্দ্রমুখী বল হবে mv² ডিভাইডেড পৃথিবীর ব্যাসার্ধ প্লাস উচ্চতা, কৃত্রিম উপগ্রহের ভূপৃষ্ঠ হতে উচ্চতা r প্লাস h।
তাহলে কেন্দ্রমুখী বল আমরা সেন্ট্রাল ফোর্স বলি, এই জন্য কেন্দ্রমুখী বলকে প্রকাশ করা হয় এফসি দ্বারা। আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রমুখী বল এফসি সমান এমভি স্কোয়ার ডিভাইডেড আর প্লাস এইচ। অভিকর্ষ বল আমরা জানি এই কৃত্রিম উপগ্রহের পৃথিবীর ভর এম হলে কৃত্রিম উপগ্রহের উপর ক্রিয়ারত অভিকর্ষ বল এফ সমান মহাকর্ষীয় ধ্রুবক জি, পৃথিবীর ভর এম, আর কৃত্রিম উপগ্রহের ভর ছোট এম, ছোট অক্ষরের এম, আর প্লাস এইচ হোল স্কোয়ার। এটি হলো আমাদের কৃত্রিম উপগ্রহের উপর ক্রিয়ারত অভিকর্ষ বলের সমীকরণ, যেটি সমীকরণ নম্বর 2 দ্বারা দেখানো হয়েছে। এই পর্যায়ে আমরা গতির সাম্য অবস্থায় এই কেন্দ্রমুখী বল এবং অভিকর্ষ বল পরস্পর সমান। অতএব আমরা 1 এবং 2 নম্বর সমীকরণ ব্যবহার করে পাই 1 এবং 2 পরস্পর ডানপক্ষ সমান সাম্য অবস্থার ক্ষেত্রে। এখান থেকে আমরা কৃত্রিম উপগ্রহের বেগ ভিটাকে আমরা বাম পাশে নিয়ে নিলাম এবং ভি সমান √/GM ডিভাইডেড আর প্লাস এইচ। জি তোমরা জানো মহাকর্ষীয় ধ্রুবক, এম পৃথিবীর ভর, আর পৃথিবীর ব্যাসার্ধ এবং এইচ হলো ভূপৃষ্ঠ হতে উচ্চতা, কৃত্রিম উপগ্রহের উচ্চতা। তাহলে আমরা সমীকরণ 3 নম্বর পেলাম। এই 3 নম্বর সমীকরণের দ্বারা আমরা কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয় করতে পারি। এটি হলো আমাদের কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয়ের সমীকরণ। আমাদের পদার্থবিজ্ঞানের যে বিষয়গুলো আমি বারবার বলছি তোমাদের মনে রাখার জন্য, সেটি হলো তোমাদের সংজ্ঞা এবং সূত্র বা সমীকরণ, এটি তোমাদেরকে মনে রাখতে হবে। সংজ্ঞা যেমন কৃত্রিম উপগ্রহ কাকে বলে, ভূস্থির উপগ্রহ কাকে বলে, কৃত্রিম উপগ্রহের বেগ, এই সমীকরণটা মনে রাখতে হবে। তাহলে আমরা কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয় সম্পর্কিত যে সমস্যাগুলো আসবে, আমাদের যদি সূত্র মানে সমীকরণ আমরা মনে রাখতে পারি, এটাই আমাদের জ্ঞান, এটাকে জ্ঞানমূলক বলা হচ্ছে। আমরা যদি এটা মনে রাখতে পারি তাহলে আমরা কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয় করতে পারবো। কি, যে কৃত্রিম উপগ্রহের বেগ সমান √/GM ডিভাইডেড আর প্লাস এইচ। সমীকরণ 3ই কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয়ের সূত্র। কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল বা পর্যায়কাল আমরা নির্ণয় করতে পারব। আমরা আবর্তনকাল বা পর্যায়কালকে সাধারণত বড় অক্ষরের টি দ্বারা প্রকাশ করি। আমরা আবারও সেই চিত্রে গেলাম যে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এম ভরের একটি কৃত্রিম উপগ্রহ অবস্থান করছে। যে কোনো সময় কোনো উপগ্রহ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে তাকে এর পর্যায়কাল বলে। মানে কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল মানে হলো যে কোনো সময়ে কোনো উপগ্রহ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে যে সময় লাগে তাকে এর পর্যায়কাল বলে। কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল বড় অক্ষরের টি দ্বারা প্রকাশ করা হয় এবং এর রৈখিক বেগ ভি সমান ওমেগা ইন্টু আর প্লাস এইচ। আর আমরা পরে ওমেগা মানে আমরা জানি কৌণিক বেগ ওমেগা মানে হলো 2π/t। ওমেগার মান আমরা এখানে বসিয়ে দিলাম 2π ডিভাইডেড t ইন্টু আর প্লাস এইচ। এই 4 নম্বর সমীকরণ হচ্ছে রৈখিক বেগের সমীকরণ। এই সমীকরণ থেকেই আমরা এই পূর্বে যে আমাদের 3 নম্বর সমীকরণ এবং 4 নম্বর সমীকরণ, এই দুটি থেকে আমরা সমীকরণ 5 পাব। 3 ও 4 মিলে 3 নম্বর এবং 4 নম্বর মিলে আমরা, এটা 4 নম্বর সমীকরণ ছিল, এটা আমাদের ছিল 3 নম্বর। এখান থেকে আমরা সমীকরণটি সমাধানের মাধ্যমে আমরা আবর্তনকাল বা পর্যায়কাল কৃত্রিম উপগ্রহের টি পেলাম। টি সমান 2π √/r প্লাস এইচ কিউব ডিভাইডেড GM।
এই সমীকরণ 5ই কৃত্রিম উপগ্রহের পর্যায়কালের সূত্র। তাহলে আমরা প্রথমত দেখতে পেলাম যে আমাদের কৃত্রিম উপগ্রহ কি এবং ভূস্থির উপগ্রহ বলতে আমরা কি বুঝি। আমরা কিন্তু আবারও বলছি, আমরা পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের 6ষ্ঠ অধ্যায়ের মহাকর্ষ অভিকর্ষ অধ্যায় সম্পর্কে আলোচনা করছি। এর মধ্যে আলোচ্য বিষয় হলো কৃত্রিম উপগ্রহ এবং ভূস্থির উপগ্রহ। কৃত্রিম উপগ্রহ কি এটা আমরা সংজ্ঞা আকারে বলেছি, ভূস্থির উপগ্রহ কি এটাও বলেছি, এবং কৃত্রিম উপগ্রহের উদাহরণ হলো আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, বাংলাদেশের এটি বিরাট সাফল্য। এই কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয় এবং কৃত্রিম উপগ্রহ যে সম্পূর্ণ পৃথিবীর চারপাশে ঘুরছে, সম্পূর্ণরূপে একবার প্রদক্ষিণ করতে যে সময় লাগে তাকে বলা হচ্ছে পর্যায়কাল বা কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল। সেই আবর্তনকালের সমীকরণ হলো সমীকরণ 5। তো আপাতত এই দুটি সমীকরণ আমরা জানি, কৃত্রিম উপগ্রহের বেগ এবং আবর্তনকালের এই দুটি সমীকরণ ব্যবহার করে আমরা কৃত্রিম উপগ্রহের বেগ এবং আবর্তনকাল সম্পর্কিত যে সমস্যাগুলো, গাণিতিক সমস্যাগুলো, সেগুলো আমরা সমাধান করতে পারবো আশা করছি। আমি আজকের ক্লাসে এই কৃত্রিম উপগ্রহের বেগ এবং আবর্তনকাল এ পর্যন্ত রাখতে চাই এবং আবারও বলতে চাই যে তোমরা এই কোভিড-19 অতিমারির সময় স্বাস্থ্যবিধি অনুসরণ করে একান্ত প্রয়োজন না ছাড়া বাড়ির বাইরে বের হবে না। যেমন আমি বলেছি, গণটিকা কার্যক্রম আমাদের এই বিরামপুর উপজেলায় শুরু হচ্ছে 7 আগস্ট থেকে। এই গণটিকা কার্যক্রমে তোমরা যারা 18 বছরের ঊর্ধ্বে আছো তারা তাদের এনআইডি কার্ড নিয়ে নিজ নিজ ইউনিয়নে গেলেই তোমরা সেই টিকা নিতে পারবে। আমি আশা করব বিরামপুর কলেজের আমার প্রাণপ্রিয় সকল শিক্ষার্থীবৃন্দ তারা সবাই প্রথম দিনই এই কোভিড-19 টিকা নেবে এবং তার ঠিক 1 মাস পর দ্বিতীয় ডোজের টিকা নিয়ে নিজেদের শরীরে অ্যান্টিবডি তৈরি করে তথা বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্রে বিনির্মাণে তাদের পদচারণা থাকবে। আর আমি আগে বলছি ক্লাসের শুরুতেই, আজকে আমাদের জাতির জনকের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাব শেখ কামালের 72তম জন্মবার্ষিকী। এই জন্মবার্ষিকীতে বিরামপুর সরকারি কলেজ পরিবারের পক্ষ থেকে আমরা জানাই বিনম্র শ্রদ্ধা এবং সেই সঙ্গে এই শোকাবহ আগস্টে আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, তার পরিবারের সকল সদস্য যারা 15ই আগস্ট নির্মমভাবে বিপদগামী সেনা সদস্যদের দ্বারা নির্মমভাবে শহীদ হয়েছিলেন সেই ধানমন্ডি 32 নম্বর বাড়িতে, তাদের আত্মার শান্তি কামনা করছি। এবং আমরা সবাই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশকে তারই সুযোগ্য কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এবং তার দৌহিত্র মাননীয় প্রধানমন্ত্রীর একমাত্র পুত্র জনাব সজীব ওয়াজেদ জয়, যিনি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা, তার হাত ধরে ডিজিটাল বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে আমরা শোক থেকে শক্তি এবং শক্তি থেকে জাগরণ, এই বাংলাদেশকে আমরা একটি উন্নত রাষ্ট্রে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবো এই আশা রাখি। এবং তোমরা জানো আমরা গত 2 দিন আমরা টি-20তে অস্ট্রেলিয়াকে পরপর 2টি ম্যাচে আমরা হারিয়েছি। আমাদের বাংলার দামাল ছেলেরা ক্রিকেটে তাদের সাফল্যের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখেছে। তারা কিছুদিন আগেই জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করে এসেছে তাদের মাটিতে টেস্ট এবং ওয়ানডেতে। পরবর্তীতে টি-20তে 2-1 ব্যবধানে সিরিজ জয়লাভ করে বাংলার মাটিতে ফিরে এসে আবার তারই সাফল্যের ধারাবাহিকতায় অস্ট্রেলিয়াকে পরপর 2টি টি-20 ম্যাচে হারিয়েছে। এই উন্নয়ন তোমাদের হাত ধরে, এই উন্নয়ন বাংলাদেশের
এই উন্নয়নে আমরা সবাই শিক্ষক, বিরামপুর সরকারি কলেজের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ সবাই মিলে আমরা বাংলাদেশকে একটি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপ দিতে পারবো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এই আশাবাদ ব্যক্ত রেখে সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।